আজকে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লালবাগ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবু বিধানচন্দ্র রায়, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন গোরল ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, গোরল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাদিরউদ্দিন পাটোয়ারি সহ কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময়ের স্বল্পতার কারণে আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারলাম না। দেরি হয়েছে, এই জন্য আমার আরেকটি অনুষ্ঠান ছিল মহিষকাছায়, আমরা সেখানে অনুষ্ঠান শেষে আপনাদের কাছে পৌঁছলাম। যাই হোক, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের সহধর্মিণী, যিনি গণতন্ত্রের মা, যিনি রাজপথে আন্দোলন করে এই দেশে স্বৈরাচারকে হটিয়ে গণতন্ত্র মুক্ত করেছিল, সেই মাকে এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার দীর্ঘদিন থেকে তাকে অন্যায়ভাবে অবিচার তার প্রতি করে কি নির্মম ইতিহাস, সে দীর্ঘদিন থেকে আপনার কারারুদ্ধ ছিল। আজকে আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন করেছেন, আপনাদের অনেক ত্যাগ রয়েছে, আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। সকলের আজকে শ্রমের ত্যাগের বিনিময়ে আমাদের মাকেও আমরা উদ্ধার করতে পেরেছি, আমরা কারামুক্ত করতে পেরেছি। আজকে আমরা তার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করব। উনি দীর্ঘদিন থেকে অসুস্থ, তা সে সুচিকিৎসা নেবে, আপনার দেশের বাইরে যাবে, সেই সুযোগটুকু এই খুনি হাসিনা, এই জালেম সরকার, শেখ হাসিনা সরকার তাকে সেই সুযোগটুকু দেয়নি। আজকে আমরা তাকে মুক্ত করতে পেরেছি। আমরা তাকে আজকে প্রাণ ভরে দোয়া করব যেন উনি চিকিৎসা করে আবারও আমাদের মাঝে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে, এই আশা আমরা করছি এবং সকলে দোয়া করি উনি যেন সুস্থ হন। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا وهب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين, মাওলা তোমার কুদরতি নজর দ্বারা তাকায় দেখো আজকের এই পবিত্র জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে, আয় মাওলা তোমার কত সংখ্যক গুনাহগার বান্দাদেরকে সাথে নিয়ে মাওলা তোমার শাহী দরবারে দোকানা করে হাত তুলে দিলাম গো মাওলা। রব্বুল আলামিন, যা কিছু আমল করলাম সূরা ফাতিহা থেকে শুরু করে দুরূদ শরীফ ইস্তিগফার সমস্ত আমলগুলোকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলা, এর যত সওয়াব হইতে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বসায় দাও। রব্বুল আলামিন, মাওলা তিনাকে ওসিলা করে সর্ববিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হিন্দুদের কবরে শহীদ আছে তাদের সকলের আরওয়াহ মুবারকের সওয়াব বসায় দাও। রব্বুল আলামিন, মাওলা খাস করে যে উদ্দেশ্যে দোয়ার ব্যবস্থা করা হয়েছে, মাওলা মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, রব্বুল আলামিন মাওলা আমাদের দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মাওলা রব্বুল আলামিন, তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন মাওলা। রব্বুল আলামিন মাওলা, তিনি কারামুক্ত হয়েছেন, হ্যাঁ মাওলা অসুস্থ অবস্থায় রয়েছেন মাওলা, তেনাকে পরিপূর্ণ সুস্থতা শিফা আজিলা শিফায়ে কামিলা শিফায়ে মুস্তামিরাত নাযিল করে দাও। রব্বুল আলামিন মাওলা, তেনাকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, সুস্থ শরীরের জনগণের কল্যাণ
কামি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাওলা তিনার গতকালকে জন্মদিন ছিল মাওলা। রব্বুল আলামিন তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে পদার্পণ করেছেন মাওলা। রব্বুল আলামিন মাওলা তিনাকে নেক বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তিনার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। জনগণের কল্যাণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাওলা এখানে উপস্থিত রয়েছে মাওলা আমাদের এলাকার প্রতিনিধি রব্বুল আলামিন মাওলা জনাব রকুনুদ্দিন বাবুল সাহেব, তিনাকে আল্লাহ জনকল্যাণ জনসেবা করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাওলা তিনাকে জনকল্যাণের প্রতিনিধি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আর মাওলা তিনাকে সমস্ত ধরনের বালা মুসিবত থেকে, রোগ থেকে হেফাজত করো মাওলা। আর মাওলা তিনাকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন মাওলা সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ জানাই গো মাওলা, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি মাওলা কারো কোনো নেক আমল তোমার দরবারে কবুল হয় নাই, যদি হয়ে থাকে সেই নেক আমলকে ওসিলা করে আজকের আমাদের আরজিগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.